শোনো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নসিহত করতেছে, হ্যাঁ উম্মতের দলেরা শোনো শোনো, তোমরা আগামীকালের জন্য তোমাদের ঘরে খাবার জমা রাখিও না। ঈসা নবী তার উম্মতদেরকে বলতেছে, উম্মতের দল শোন, তোমরা আগামীকাল তোমাদের ঘরে আগামীকালের জন্য তোমরা খাবার জমা রাখিও না, কারণ আগামীকাল যখন আসবে তখন তার সঙ্গে সেদিনের রিজিকও আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাহাবী, পিপীলিকার অবস্থা দেখো, পিঁপড়ার অবস্থা দেখো, থেকে তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে, কে তাদের রিজিকের ব্যবস্থা করতেছে? তোমরা যদি বলো তাদের পেট সামান্য, পিঁপড়া কত ছোট, তার পেটটা আর কি, তোমরা যদি বলো তাদের পেট সামান্য, অল্প খাদ্যই তাদের যথেষ্ট হয়ে যায়, তাহলে আকাশের মধ্যে পাখি উড়ে, ওই পাখিগুলোর দিকে তাকাও, কে তাদের রিজিকের ব্যবস্থা করতেছে? তোমরা যদি বলো তাদের তো ডানা আছে, ডানা মেলে উড়ে জমিনের বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান থেকে খাদ্য সংগ্রহ করে নেয়, তাহলে চতুষ্পদ জন্তুগুলোর প্রতি তাকাও, বিশাল দেহের অধিকারী অসংখ্য জীব জন্তু জমিনের মধ্যে রয়েছে, হাতি, তিমি মাছ, আরো অসংখ্য জীব জন্তু রয়েছে, বিশাল দেহের অধিকারী, তাদের খাবারের ব্যবস্থা কি করে? কে করে? পিঁপড়ার রিজিকের ব্যবস্থা বুঝলাম, পিঁপড়ার পেট সামান্য, অল্প খাদ্যে যথেষ্ট হয়ে যায়, পাখিরা তাদের ডানা মেলে উড়ে জমিনের বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান থেকে খাদ্য সংগ্রহ করে নেয়, তাহলে বিশাল বিশাল হাতি, সমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসাগরের মধ্যে বিশাল বিশাল তিমি মাছ রয়েছে, এদের খাবারের ব্যবস্থা কে করে? এখন তো বলতে বাধ্যই যে আল্লাহ রব্বুল আলামিন করে থাকেন, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিপীলিকা থেকে শুরু করে বিশাল দেহের হাতি, তিমি মাছের খাবারের ব্যবস্থা করতে পারে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারে না? পারে।